আমি দেখলাম সোনার সঙ্গে সোনারও বরণ সোনারও গৌর নদীয়ার পথে দেখলাম। হ্যাঁ রে ও দিদি, সোনার সঙ্গে গৌরের তুলনা হয় কেন হয় না? ও মায়েরা, আমার গৌর হলো লাখো মানুষ কাঞ্চন। সোনা হলো একটা কঠিন ধাতু। ও মায়েরা, সোনা কঠিন ধাতু না? সোনা হলো একটা কঠিন ধাতু। যদি এখানে এক ভরি এখানে এক ভরি দু ভরি ওজনে দুটো দুল কানে ঝুলিয়ে রাখে, কত সময় তার কানটা ভালো থাকে। এক সময় দেখা গেল কানটাই ছিল। তাহলে এ জগতে সোনা যত মূল্যবানই হোক না কেন, অধিক পরিমাণে অঙ্গে ধারণ করলে তার অঙ্গটা কেটে যায়। কিন্তু আমার গৌর সোনা, গৌর সোনাকে ভালোবেসে যদি কেউ হৃদয়ে ধরতে পারে, তার অঙ্গটা কাটা তো দূরের কথা, সংসারের ভাগ প্রতিঘাতে করে যদি তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, এই ভাঙা হৃদয় নিয়ে যদি কেউ গৌর সোনা শরণাগত হয়, আমার গৌর সোনা তার ভাঙা হৃদয়টাকে জন্মের মতো জুটিয়ে দেয়। শুধু তাই নয়, ও মায়েরা, বর্তমানে সোনার ভরি কত? 70-80 হাজার। 1,20,000 টাকা কেজি। 1,20,000 টাকা কেজি। একবার ভাবুন, 1,20,000 টাকা যদি এক ভরি সোনার দাম হয়, কিন্তু কেউ যদি 2 ভরি ওজনের সোনার হার গলায় দিয়ে অন্ধকারে হাঁটে, হয় তার গলাটাই যাবে, না হয় হাতটাই যাবে। এই জগতের সোনাকে ভালোবাসতে তার মরণের ভয় থাকবে। কিন্তু গৌর সোনাকে ভালোবেসে যদি কেউ হৃদয়ে ধরতে পারে, তাহলে তার আর মরণের ভয় থাকে না রে। সোনার প্রকৃত রূপ ফিরে পাওয়ার জন্য তাকে আগুনে পোড়ায়, যাকে বান বলা হয়। সোনাকে 100 বার আগুনে পোড়ালে বলা হয় শতবান সোনা, 1000 বার আগুনে পোড়ালে বলা হয় সহস্রবান সোনা। সোনাকে লক্ষ লক্ষ বার আগুনে পোড়ালে তার যে জ্যোতি প্রকাশ হয়, আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি যেন সেই জ্যোতিকেও ভালো হয়। তুলনা হয় কখন? তুলনা দেওয়া যায় না। তাহলে আরেকটা জিনিস আছে, সেটা কি? ফুল। ফুলের সঙ্গে তো গৌরের তুলনা হয়, বলে তাও হয় কেন? তা ফুল তুলে এনে বা বাজার থেকে কিনে এনে আমরা ঘর সাজাই, মন্দির সাজাই। কেন না? সেটা সৌন্দর্য দান করে। কিন্তু কয়দিন? ও মায়েরা, বন থেকে ফুল তুলে আনি, বাজার থেকে কিনে আনি, আমরা ঘর সাজাই বা মন্দির সাজাই, সৌন্দর্য দান করে। কিন্তু কদিন? 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে কিন্তু সেটা তখন আবর্জনায় পরিণত হয়। কি বাবা, হয় না? কিন্তু গৌর কুসুমের সৌন্দর্য কখনো মলিন হয় না। তার প্রমাণটা দেখুন, এই যে হোলি কথা আপনারা শুনছেন, আজকে 3-4 দিন ধরে এখানে শুনছেন, আজকে সকাল থেকে অষ্টকালীন শুনছেন, হয়তো গতকাল পাশে কোথাও শুনেছেন, আবার আগামীকাল পাশে কোথাও শুনবেন। এই যে এত হোলি কথা, একই কথা এতবার শুনছেন। আচ্ছা বলুন তো, এই শুনতে শুনতে কখনো এমন মনে হয় অনেক শুনেছে আর শুনতে ভালো লাগে? কি বাবা মনে হয়? এটাই হলো গৌর কুসুমের সৌন্দর্য। এই জগতে যত প্রেমের কথা হোক, যত ভালোবাসার কথা হোক, এক কথা 1-এর থেকে 10 বার শুনলে তাতে আর কোনো আগ্রহ থাকে না। কিন্তু গৌর কথা, হরি কথা, একমাত্র কথা, যে কথা শুনলে জীবের পিপাসা বাড়াই ছাড়া কখনো কমে না। আর একটা জিনিস হচ্ছে কি, আকাশের চাঁদ, ওই চাঁদের সঙ্গে তুলনা হয়। কেন?
তা চাঁদ কবি সাহিত্যিক যারা সুন্দর বস্তুর উপমা দিতে গিয়ে বারবার চাঁদকেই তুলে দিয়েছে। কাউকে যদি বলা হয় তুমি খুব সুন্দর, এটা না বলে যদি বলা হয় তুমি যেন চাঁদের মতো সুন্দর, তোমার বদনটা যেন চন্দ্র বদন, তাহলে সৌন্দর্যের প্রকাশটা পূর্ণতা। সেই চাঁদের সঙ্গে তো গৌরীর তুলনা হয়, তাহলে না হয় কেন? চাঁদ যত সুন্দরই হোক না কেন, তার তো পক্ষ আছে। কি বাবা আছে না মায়েরা? চাঁদের পক্ষ কয়টা? আপনারা বলেন চাঁদের কয়টা পক্ষ? 7টি। তাও জানো না, বাবারা কি বলেন কয়টা পক্ষ চাঁদের? দুটো। একটা হলো শুক্লপক্ষ আর একটা শনির পক্ষ আর কৃষ্ণপক্ষ। চাঁদ শুধুমাত্র আমরা শুক্লপক্ষে দেখতে পাই, কৃষ্ণপক্ষে কখনো চাঁদ দেখা যায় না। অমাবস্যার দিনে চাঁদ দেখা দাও বলে যদি কেউ প্রাণ ত্যাগ করে তবুও কি চাঁদের দেখা পাবে? কিন্তু আমার বহু চাঁদের কোনো পক্ষাপক্ষ নেই। একবার যদি কেউ আকুল প্রাণে ডাকতে পারে, তার অমাবস্যা লাগে না পূর্ণিমা লাগে। শুধু তাই নয়, জনজাগতিক জগতের চাঁদ আকাশে উদিত হয় শুধুমাত্র আমাদের বাইরের অংশটা আলোকিত করতে পারে। 3টি জায়গায় কখনো চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কোথায়? একটা গহন বনে, একটা ঘরের কোণে, আর একটা হলো ভক্তের। কিন্তু আমার গৌর চাঁদ একবার যদি কোনো ভক্ত হা গৌর কৃপা করো বলে নয়ন জলে ডাকতে পারে, সঙ্গে সঙ্গে তাহলে তার কোণে বনে মনে উদয় হয় রে, তার কোণে বনে মনে উদয় হয় রে, তার কোণে বনে মনে উদয় হয় রে, কোণে বনে মনে উদয় হয় রে। একবার যেটাকে চাঁদ মনে, তার কোণে বনে মনে উদয় হয় রে। একবার যেটাকে তার কোণে বনে মনে গৌরাঙ্গ রূপ দেখতে গেলে হেন তেন ভাগ্যে হয়তো মনুষ্যকুলে জন্ম নিয়েছি ভক্তি বিশ্বাস অর্জন করে ভক্তির দানিটা ওই চরণে অর্পণ করে। সেই ভক্তি বিশ্বাস যদি না থাকে, মনুষ্যকুলে জন্ম নিয়েছি ভক্তি আর বিশ্বাস অর্জন করে ভক্তির ডালিটা গৌরচন্দ্র চরণে অর্পণ করে। কিন্তু সেই বিশ্বাস আর ভক্তি কোথায় হবে? এই যে ভক্তি বিশ্বাস কাকে বলে দেখুন, একটু না বলে হচ্ছে না। কুন্তী দেবী একদিন তার পঞ্চপাণ্ডবকে একত্রিত করে বসিয়ে খেতে দিচ্ছে। সবার শুরুতে বসেছে ভীম। কুন্তী যখনই ভীমকে খেতে দিতে গেল, ভীম মায়ের হাতটাকে চেপে ধরলেন, মা আজকে খেতে বসে তোমার সঙ্গে মিথ্যা বলবো, ছোটকাল থেকে আজ অবধি তোমার হাতে খেয়ে আমার কখনো পেট ভরল না। আজকে বাসনা করেছি তুমি যা রান্না করেছো আগে আমাকে দেবে, আমি খাবার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তুমি সেগুলোই আমার আর 4 ভাইকে দেবে। কুন্তী দেবী ডেকে বললেন, ছি ভীম ছি, তুই পারলি আমাকে? আরে ভীম, আমি তোদের মা, তুই ভাবলি কি করে আমি একটা ছেলেকে খেতে দেবো আর 4 জনকে অভুক্ত রাখবো? ভীম রে, সারা জীবন শুধু খেতেই শিখেছিস, খাওয়া ছাড়া জগতে আর কিছু শিখতে পারিস নি। সঙ্গে সঙ্গে ভীম থালায় হাতটা ধুয়ে উঠে যাচ্ছে। কুন্তী দেবী রেখে বলে, কি ভীম হচ্ছিস? তাহলে মা যান খাবো না, তুমি আমায় বললে না আমি শুধু খেতেই শিখেছি, তার তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি বলো আমার কাছে কি চাই, তুমি যা চাইবে আমি তাই তোমায় এনে দেবো। কথাটা শুনে কুন্তী দেবী মনে মনে হাসতে বলছে, ভীম রে তাই অনেক শক্তি তো, তাই বড় অহংকার হয়ে গেছে। আরে ভীম, আমিও তোর মা, যদি চাই তুই দিতে পারবি না। বলে কি হলো, বলছো না কেন? বলে বাবা পারবি না শুধু শুধু বলিস না। বলে মা যদি না দিতে পারি আমি কথা দিলাম এই বদন আজ থেকে আর কোনোদিন তোমাকে দেখাবো না। কথাটা শুনে কুন্তী দেবী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ডেকে বললেন, বাবা ভীম যদি দিতেই চাস ধনজন ঐশ্বর্য নয়, যদি পারিস এই মুহূর্তে আমাকে কৃষ্ণ এনে দেখা, কৃষ্ণ এনে দেখা। আচ্ছা এত কিছু থাকতে কৃষ্ণের কথাটা কেন বললেন? কেননা কিছুক্ষণ আগেরই কথা কৃষ্ণ কুন্তীর কাছে এসে ডেকে বললেন, পিসিমা অনেকদিন হলো রাজ্য ছেড়ে এসেছি, রাজ্যে অনেক কাজ পড়ে গেছে, এবার আমায় বিদায় দাও, আমি যাই। কুন্তী দেবী ডেকে বলছে, বাবা কৃষ্ণ তোমার ভাষাই প্রকাশ পাচ্ছে তুমি গেলে তো আর আসবে। কৃষ্ণ ডেকে বললেন, পিসিমা তুমি কি করে বুঝলে?
আরে কৃষ্ণ, তোমাকে আর কেউ না চিনুক, আমি তো চিনি। এতদিন আমার পঞ্চপাণ্ডব পথের কাঙাল ছিল, ভিখারি ছিল, তুমি ভগবান পাশে ছিলে, আর তারা রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, ঐশ্বর্য চিন্তায় কৃষ্ণ চরণ ভুলে যাবে, তাই সকাল সকাল চলে যেতে চাইছে। কৃষ্ণ ডেকে বললেন, কৃষ্ণ তুমি আমাকে চিনো? আরে কৃষ্ণ, দেখে তো সবাই, কিন্তু জগতে চেনে কজন? দেখেছিল মাতা যশোমতী, সেটি তোমায় চিনতে পেরেছে? সেটি তোমায় চিনতে পেরেছে? সে যদি তোমায় চিনত, তাহলে কি কখনো ওই গরু বাঁধা দড়ি দিয়ে তোমার কোমল অঙ্গে নিষ্ঠুর পাষাণের মতো করে বাঁধতে? দেখেছিল নন্দ মহারাজ, সে যদি তোমায় চিনত, তাহলে কি কখনো ডেকে বলতো যে বাবা গোপাল, আমার জুতা দোকানে একটু এনে দিবি রে বাবা? দেখে তো সবাই, কিন্তু জগতে চেনে কজন? কৃষ্ণ ডেকে বললেন, কৃষ্ণা আমি কথা দিচ্ছি আবার আসবো। এই যে কুন্তির কাছ দিয়ে বিদায় নিয়ে কৃষ্ণ গেল, এখনো সে পথেই আছে, রাজ্যে পৌঁছায়নি। যে কথা শুধু কুন্তি জানে, আর কেউ জানে না। তাই তো ভীমকে ডেকে বললেন, বাবা ভীম, যদি দিতেই চাস এই মুহূর্তে আমাকে কৃষ্ণ এনে যা। ভীম ডেকে বললেন, মা ভেবেছিলাম এমন একটা কাজ তুমি আমায় দেবে, যেটা হলো জগতের সব থেকে কঠিন কাজ, কিন্তু বেছে বেছে এমন একটা কাজ আমায় দিলে, যেটা হলো জগতের সব থেকে সহজ কাজ। সত্যি বাবা, জগতের সব থেকে সহজ কাজ হলো ভগবানকে লাভ, আর সব থেকে কঠিন কাজ হলো ভগবানকে পাবো এই মনটাতে। বিশ্বাস ভক্তিটা কেমন? ও মায়েরা, ভীম কি করেছিল জানে? তার মায়ের চরণে প্রণাম করে তার ওই যে 80 জনের গদা, সেই গদাটাকে ঘোরাতে 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 আকাশ পথে ছুড়ে দিয়ে সেই গদার নিচে নিজের মাথাটাকে পেতে দিয়ে নয়ন জলে ডাকছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু হবে না, আমায় যে এক্ষুনি আবার ফিরে যেতে হবে হস্তিনাপুরে। কি বলছো? এই যে কতদিন পরে এলে, বলে তোমরা জানো না দ্বিতীয় পাণ্ডব ভীম, সে যে তার 80 মণ ওজনের গদার নিচে নিজের মাথাটাকে পেতে দিয়ে নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমারই ডাকছে। ভক্ত যদি নয়ন জলে ডাকে, আমি কি সেই ডাকে সারা না দিয়ে থাকবো? ভগবান ছুটে এসে গদাটাকে হাত দিয়ে ধরে বললেন, দাঁড়াও, এমন করে নিজেকে শেষ করে দিল। তুমি কি জানো না, আজ ভক্ত আছে বলেই তো আমি ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত কৃপা করে নাম রেখেছে বাঞ্ছা করে। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিক ঘোরায় আমি ভগবান সেদিক ঘুরি। ভক্ত যেদিন খাওয়ায় আমি সেদিন খাই, ভক্ত যেদিন না খাওয়ায় আমি ভগবান উপবাস। ভীম মাটির থেকে উঠে মায়ের কাছে এসে বললেন, মা তুমি না কৃষ্ণ দেখতে চেয়েছি, সেই দেখো আমি তোমার কৃষ্ণ এনেছি। কুন্তি দেবী নয়নের জলে কেঁদে বললেন, বাবা ভীম রে, এতদিন ভাবতাম তুই শুধু খেতেই শিখেছিস, কিন্তু আজ জানলাম প্রত্যেকটা মানুষের সব থেকে বড় অর্জন কৃষ্ণ প্রেম ভক্তি বিশ্বাস, সেটাকেই তুই অর্জন করেছিস। বড় স্বাদ হচ্ছে মনে, যদি তোর মতো ভক্তের একটু চরণ ধুলি মাথায় নিতে পারত। কিন্তু মা হয়ে সন্তানের চরণ ধুলি মারলে তাতে যদি সন্তানের কোনো অকল্যাণ হয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, মাগো তুমি তো মারতে পারবে না, কিন্তু আজ এই ভক্তের বাজারে
আমি এসেছি বড় বাসনা করে একটা শুকনো কাঠ, একটা শুকনো কাঠ যদি সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়, সেই কাঠটা ভেসেই যায়, ডুবতে পারে। ডোবে কখন? ভাসতে 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 ওই কাঠের গায়ে যদি কাদামাটি লেগে যায়, কাঠটা সাগরের জলে ডুবে যায়। ভক্তগণ, আজ তোমাদের চরণ ধুলে ধুলে একটু মাটি যদি এই অভাগার অঙ্কে থাকে, ওই চরণ ধুলি মাথায় নিয়ে আমিও যেন তোমাদের মতো করে গৌর বলে, কৃষ্ণ বলে থাকবো। তাই একবার দাও দাও